বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। তা এখানে আমরা স্ট্রাকচার দেখতে পারতেছি। তা আমরা তো সকলেই জানি এটা কিসের স্ট্রাকচার। তা যারা জানি না এরকম হয়তো লোক খুঁজে পাওয়া যাবে না। তো এটা হচ্ছে মানুষের কঙ্কাল। এটা হচ্ছে মানুষের মেইন স্ট্রাকচার। তারপরে মাংস দিয়ে হচ্ছে আমরা মানুষের চেহারা বিভিন্ন রকম বিভিন্ন হয়। মেইন স্ট্রাকচার কিন্তু এটা তার হাত কতটুকু লম্বা হবে, পা কতটুকু লম্বা, এই জিনিসটা এখানকার স্ট্রাকচার। তার সে কিরকম লম্বা হবে, মেইন স্ট্রাকচার কিন্তু এটা, মাংস কিন্তু পরের জিনিস। তো দেখো এইখানে একটা জিনিস দেখা যাচ্ছে। আমরা কিছু একটা স্ট্রাকচার দেখতেছি যে এইখানে একটা কিছু আছে, এর আন্ডারে হচ্ছে এটা 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 এটা, তারপর এর আন্ডারে হচ্ছে এটা, এইখানে এর আন্ডারে হচ্ছে এগুলা আছে, আবার এর আন্ডারে এটা, এর আন্ডারে এটা। তো এরকম কিছু একটা লক্ষ্য করলাম আমরা কিছু। তো দেখো ওয়েবসাইটে একটা স্ট্রাকচার আমরা যে একটা ওয়েবসাইটে লক্ষ্য করি। দেখো হচ্ছে প্রথম হচ্ছে একটা কোম্পানি, কোনো একটা ওয়েবসাইটে আমরা ঢুকি, প্রথমে একটা পেজ দেখতে পারি, ঠিক আছে। তো এটা যেটা আমরা প্রথমে ওয়েবসাইট ঢোকার পরে যে পেজটা দেখতে পারি সেটাকে বলা হয় হোম পেজ। আমরা যেটা ঢুকি সেটাকে বলা হয় হোম পেজ। দেখো ওই হোম পেজের আন্ডারে যখন ওয়েবসাইটে ঢুকলা, তুমি ওয়েবসাইট ঢুকে আমরা মেনু দেখতে পাবো না বিভিন্ন। তো দেখো এইরকম বিভিন্ন আকারে মেনু থাকে, প্রোডাক্ট থাকে, অ্যাকাউন্ট থাকে, বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন কিছু থাকে। যেমন এই একটা ওয়েবসাইট, এটা কোম্পানি ওয়েবসাইট। দেখো কোম্পানি ওয়েবসাইট কি থাকে, অ্যাবাউট আছে, মানে তাদের সম্পর্কে, তারপরে প্রোডাক্ট, তাদের কি কি প্রোডাক্ট আছে, তারপরে সার্ভিস, তারা কি কি সার্ভিস দেয়, তারপরে কন্টাক্ট। এই মূল পেজে ঢোকার পর তুমি যে মেনুগুলো দেখতে পারবা সেগুলা হচ্ছে কি বলা হয় মূল ধারার পেজ। মানে এই হোম পেজে ঢোকার পর তুমি যে পেজগুলো দেখতে পারবা তোমার ওয়েবসাইটে, সেগুলো হলো মূল ধারার পেজ। এখন এই এই যে প্রোডাক্ট আছে, এখানে দেখেন এই প্রোডাক্টের মধ্যে এখন কি কি প্রোডাক্ট, ডেস্কটপ আছে বা ল্যাপটপ আছে। ল্যাপটপের আন্ডারে থাকতে পারে কোম্পানিগুলোর নাম, ডেল অথবা হচ্ছে এইচপি, এসআর, বিভিন্ন যেমন এই ক্যাটাগরি থাকতে পারে, এরপরেও আবার থাকতে পারে। তা আমরা এই স্ট্রাকচারকে, এইগুলো প্রথম অবস্থায় আমরা এই স্ট্রাকচার তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে হোম পেজ, একটা মূল ধারার পেজ, একটা উপধারার পেজ। আমরা তিন ভাগে মেইনলি হচ্ছে এই স্ট্রাকচারটা ভাগ করা হয়। তো দেখো প্রথমটা যেটা ঢুকলো সেটা হলো হোম পেজ বলবো, তারপর তার আন্ডারে মূল ধারার পেজ, তারপরে থাকবে উপধারার পেজ। দেখো যে অবকাঠামোতে একটি ওয়েবসাইটে সকল তথ্য উপস্থাপন করা হয় তাকে ওয়েবসাইটের কাঠামো বলা হয়। একটি ওয়েবসাইটের কাঠামোতে বিভিন্ন বিভিন্ন ধরনের পেজ থাকতে পারে। তাদের মধ্যে অন্যতম হলো যে মূল ধারার হোম পেজ, বা আমরা যে হোম পেজ বলি মূল ধারার পেজ, মেইন সেকশন, আর একটা হচ্ছে উপধারা সাবসেকশন যেটা। তো এটা হচ্ছে কাঠামোতে এই 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 তিন ধরনের পেজ সাধারণত থাকতে পারে উল্লেখযোগ্য পরিমাণে। এখন দেখো ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুসারে ওয়েবসাইটের কাঠামো কে আমরা হচ্ছে নিম্নোক্ত ভাবে সাজাতে পারি। এই ওয়েবসাইট যারা বানাচ্ছে এগুলো কিন্তু প্রথমে এই আমরা ওয়েবসাইট যেগুলো ডিজাইন করলাম, দেখলাম এইচটিএমএল কাঠামোগুলো, এগুলো কিন্তু যে ডিজাইন করে এইগুলো কিন্তু আগে একটা ডিজাইন, একটা লেআউট তৈরি করা হয় ওয়েবসাইটের। লেআউটটা তৈরি করে তারপরে কোডিং করা হয়। প্রথমে কিন্তু ডিজাইনটা করে নেওয়া হয় যে আমি এইখানে হোম পেজ রাখবো, আমি এই সাইডে ফুটার রাখবো, এই সাইডে হেডার রাখবো, আমি কালারগুলো এরকম দিব, আমি হচ্ছে এতগুলো লেখা রাখবো, এখানে এতগুলো ছবি রাখবো, আমি এই সাইডে আমার ভিডিও রাখবো, এই সাইডে অডিও রাখবো, এই সাইডে ছবি রাখবো, এই সাইডে স্লাইডার রাখবো। তো এগুলোকে তোমাকে প্রথমে একটা প্ল্যান, একটা লেআউট তোমাকে সাজায় নিতে হবে। এই যে মানুষের স্ট্রাকচার বললাম না, প্রথমে তোমাকে সাজায় নিতে হবে, তারপরে তুমি ওইটা হচ্ছে কি রং দাও, কি রকম করো, সেটা আলাদা ব্যাপার। তো দেখো এটা আমরা কয় ভাবে লিনিয়ার স্ট্রাকচারে সাজাতে পারি, মেনু বা হায়ারকিকেস বা টি কাঠামো স্ট্রাকচার আমরা সাজাতে পারি, তারপর নেটওয়ার্ক স্ট্রাকচার এটা সাজাতে পারি, তারপর হাইব্রিড স্ট্রাকচারে আমরা এটাকে এই অনুপাতে সাজাতে পারি, যে আমাদের প্রয়োজন অনুযায়ী যে আমাদের ওয়েবসাইটে আসলে কি করব, এটার উপর ভিত্তি করে আমরা ওয়েবসাইটের কাঠামোগুলো চেঞ্জ হবে। তা প্রথমে দেখো লিনিয়ার স্ট্রাকচার। দেখো যখন কোনো ওয়েবসাইটের বিভিন্ন পেজ ভ্রমণকে একটি নির্দিষ্ট ক্রমানুসারে চালনা করা প্রয়োজন হয় তখন এই লিনিয়ার কাঠামো ব্যবহার করে, নির্দিষ্ট ক্রম অনুসারে। এই এক দুই, এবার এইরকম যে আমরা ক্রম বলি, তো ক্রম অনুসারে তখন এই কাঠামো ব্যাখ্যা করা হয়। কোনো পেজের পর কোনো পেজ যাওয়া যাবে তা ওয়েবসাইটের ডিজাইনার ঠিক করে থাকে, ঠিক আছে। যারা ওয়েবসাইট ডিজাইন করে তারা এটা ঠিক করে কোন পেজের পর কোন পেজে যাবে। পেজগুলোকে নেক্সট, প্রিভিয়াস বা ব্যাক
বা তো টপ বা লাস্ট এইভাবে হচ্ছে ক্রমানুসারে সাজানো থাকবে পেজগুলো। ইত্যাদি কয়েকটি লিঙ্কের মধ্যে ভিজিটর প্রতিটি পেজ দেখতে পারবে। এই কৌশলের মাধ্যমে কোনো শিক্ষামূলক বিষয়বস্তু যেমন বই, ম্যানুয়াল ইত্যাদি ওয়েব পেজে পাবলিশ করা হয়ে থাকে। এগুলো সাধারণত প্রফেশনালি যে ওয়েবসাইটগুলো বা মানে হচ্ছে আমরা বিজনেস পারপাসে সেগুলো ক্ষেত্রে ব্যবহার, যেমন হচ্ছে বইয়ের ক্ষেত্রে তুমি একটা যে বই পেজটা ওপেন করলে সেটা বড় দেখা গেলো আর বাকিগুলো ছোট থাকলো যে সুন্দর করে। এই যেমন হচ্ছে এই মোটামুটি ওই যে অ্যাপেলের কম্পিউটারগুলো যেরকম হচ্ছে মেনু বারগুলো থাকে এইরকম, যে হচ্ছে যেটা তুমি বড় করে দেখতো শুধু সেটা দেখতে বাকিগুলো ছোট দেখা যাচ্ছে এইরকম, যে তুমি আগে পিছিয়ে নিতে পারবে। আমরা হচ্ছে আগে সিডি বা ডিভিডির মধ্যে গান শুনছি, দেখো নেক্সট করলে হচ্ছে পরবর্তী গান আসে, প্রিভিয়াস করলে আগের গান আসতো, বা আমরা যে মোবাইলে যে গান শুনি নেক্সট প্রিভিয়াস করি এইরকম স্টাইল, যে তুমি একটা পর একটা যাইতে পারবা, তুমি জাম করে একটা আসতে পারবে না, তোমাকে একটা নির্দিষ্ট ক্রমে আসতে হবে। দেখো এই একটা লিনিয়ার স্ট্রাকচার, দেখো প্রথম পেজটা আছে দ্বিতীয় পেজের সাথে লাগানো হবে, দ্বিতীয় পেজটা এখানে আসা যাবে, আবার দেখো দ্বিতীয় পেজ থেকে আবার কি তৃতীয় চতুর্থ পেজে যাওয়া যাবে, আবার আসা যাবে, এইভাবে সাজাইছি। তারপরে এটা অন্যভাবে সাজানো হতো, প্রথম পেজ দিত, এখানে দ্বিতীয় পেজ, এখানে তৃতীয় পেজ, এইভাবে সাজানো হতো। এই ডিজাইনার এইভাবে সাজাইছে। আবার কি করছে, প্রথম পেজটি তৃতীয় পেজে আসা যাওয়ার জায়গা করছে, তৃতীয় পেজটি চতুর্থ পেজে যাওয়া যাবে। এইভাবে তুমি চাইলেই প্রথম পেজটি চতুর্থ পেজে যাইতে পারবে না, তোমাকে ঘুরে আসতে হবে এইভাবে, যে প্রথম দ্বিতীয় আসতে হবে অথবা প্রথম তৃতীয় থেকে আসতে হবে, এইভাবে তোমাকে একটা ক্রম অনুযায়ী আসতে হবে। এইভাবে তুমি যাওয়া আসা নেক্সট প্রিভিয়াস করে এই পাশে সরাই সরাই নিতে পারবে। এটা হচ্ছে এইরকম কাঠামো যদি দেখো, যে একটা থেকে পেজ আওয়াজ যাওয়া যাচ্ছে মানে পরবর্তী পেজে আবার এইভাবে, তো এইরকম যে কাঠামো স্টাইলগুলো থাকবে তুমি এটা দেখে বলবা কি এটা লিনিয়ার স্ট্রাকচার ওয়েবসাইট এইরকম। তো এইরকম যে আমরা এই যে এখানে দেখো, এই যে এইখানে একটা বাটন আছে, এখানে একটা বাটন, আমরা এই যে এই বাটনে এইভাবে ক্লিক করে আমরা হচ্ছে এখানে যাব পরবর্তী পেজে। আমরা যদি এখানে যাইতে চাই আগেরটা যাইতে পারবো আমরা। তো আমরা এইভাবে নেক্সট প্রিভিয়াস করে যাব, ঠিক আছে। তারপরে দেখো মেনু স্ট্রাকচার বা যে মেনু স্ট্রাকচার আছে, তো এটা আসলে কি, এই কৌশল ব্যবহার করে ওয়েবসাইটে বিভিন্ন অংশে ভাগ করা হয়ে থাকে যাতে ভিজিটর সহজেই বুঝতে পারে কোন অংশে তার প্রয়োজনীয় তথ্য রয়েছে। এই কৌশল ওয়েব পেজগুলো এমন ভাবে লিঙ্ক করা থাকে যাতে কতগুলো বিভিন্ন শাখায় ভাগ করা যায়। যেমন yahoo.com ওয়েবসাইট এই কৌশল ব্যবহার করে বিভিন্ন yahoo.com বা বিভিন্ন আমরা যে ওয়েবসাইটগুলো মেন ওয়েবসাইটগুলো মানে এমনিতেই ন্যাচারালি দেখি, প্লাস এই এই টি স্ট্রাকচার ব্যবহার করা এখানে। তো দেখো এখানে এটা হচ্ছে হোম পেজ, এই হোম পেজের আন্ডার হচ্ছে প্রথম পেজ, দ্বিতীয় পেজ, তৃতীয় পেজ, চতুর্থ পেজ। তো এই ধরনের যে ওয়েবসাইটগুলো আমরা যে পেজ যাইতে চাবো সেই পেজ যাইতে পারবো, আমরা যদি প্রথম পেজ যাই, দ্বিতীয় পেজ যাই। তো এইরকম আমরা হচ্ছে যে স্টাইলগুলো আমরা যে ওয়েবসাইটগুলো সাধারণত ন্যাচারালি ভিজিট করি, তো এই ওয়েবসাইটগুলো হচ্ছে এই স্টাইল বা আর কি কাঠামো। তো এই হচ্ছে এগুলো হচ্ছে এটাকে বলা হয় মিনি স্ট্রাকচার বলা হয়। তো এই ধরনের কাঠামোগুলো প্রথমে হোম পেজ থাকবে, তার আন্ডারে এই পেজগুলো থাকবে। তো আমরা বিভিন্ন পেজে একটা যাইতে পারবো। তারপরে দেখা আছে নেটওয়ার্ক স্ট্রাকচার। এখানে সবগুলো ওয়েব পেজের সাথে সবগুলো লিঙ্ক থাকে। নেটওয়ার্ক মানেতে বুঝো, আমরা কি বুঝি নেটওয়ার্ক কানেকশন কি বলছি, যে সবার সাথে সবার কানেক্টেড, মানে কানেকশন থাকবে। এখানে সবগুলো ওয়েব পেজের সাথে সবগুলো লিঙ্ক থাকবে, অর্থাৎ একটি মেইন পেজের সাথে অন্যান্য পেজের লিঙ্ক থাকবে, তেমনি প্রতিটি পেজ তাদের নিজেদের মধ্যে মেইন পেজের লিঙ্ক থাকবে। ফ্রেম ব্যবহার করে তৈরি করা ওয়েব পেজগুলো এই নেটওয়ার্কের মাধ্যমে লিঙ্ক করা থাকে যাতে একটি ছোট ফ্রেমের মধ্যে অন্যান্য পেজের লিঙ্কগুলো মেনু আকারে রাখা যায়। এই ফ্রেমটি সাধারণত স্থির থাকে এবং কোনো একটি লিঙ্ক নির্বাচন করলে ওই পেজটা অপেক্ষাকৃত বড় ফ্রেমের মধ্যে দেখাবে, আর বাকিগুলো ছোট দেখাবে। এটা হচ্ছে নেটওয়ার্ক স্ট্রাকচার, সবগুলোই লিঙ্ক করা থাকবে। আমরা যে এরকম দেখি, দেখো এই হোম পেজের আন্ডার দেখো প্রতিটা পেজ লিঙ্ক করা আছে। আমরা যে ইয়ের মধ্যে ম্যাশ কাটামো দেখছিলাম দ্বিতীয় অধ্যায় ম্যাশ, সেই রকম না, ওইখানে নেটওয়ার্ক ছিল ম্যাশের মতো প্রায় এইরকম ম্যাশ টপোলজির মধ্যে। তো নেটওয়ার্ক স্ট্রাকচার ওইরকম ছিল যে সবগুলো দিয়ে আমরা সবগুলো রাস্তায় যাইতে পারবো এরকম। দেখো হোম পেজ থেকে প্রথম পেজে আসা যাবে, পঞ্চম পেজে যাওয়া যাবে, চতুর্থ পেজে যাওয়া যাবে, দ্বিতীয় পেজে যাওয়া যাবে, তৃতীয় পেজে যাওয়া যাবে, আবার এই পেজ থেকে আবার দ্বিতীয় পেজে যাওয়া যাবে, আবার তৃতীয় পেজ থেকে আমি সব পেজে যাইতে পারবো।
এইরকম একটা কাঠামো যে সবগুলোর সাথে লিঙ্ক আপ করা থাকবে, সেটা কি বলবো আমার নেটওয়ার্ক কাঠামো। যেগুলো নেক্সট পিপিএস থাকবে সেটা বলবো আমার কি হচ্ছে, সরি এটা নেটওয়ার্ক কাঠামো, সেটা এক নেক্সট পিপিএস করে সেটা লিনিয়ার স্ট্রাকচার। আর যেটা হচ্ছে একটা সাব ওই ওই আন্ডারে থাকবে, যে প্রথমে হোম পেজ থাকবে তার আন্ডার থাকবে, ওইগুলো কি আমরা মেনু স্ট্রাকচার। একেবারে ইজি এগুলা। তা এটা হচ্ছে এইবার যারা এইচএসসি পরীক্ষা দিবা 2020 সালে, তাদের জন্য এটা খুবই কম ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট। তবে যারা এখন হচ্ছে এইবার 21 সালে পরীক্ষা দিবে, তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। তো এরকম নেটওয়ার্ক স্ট্রাকচার থাকবে, এরকম পেজগুলো থাকবে, যে পেজটা তুমি দেখতে থাকবে সেটা বড় দেখাবে এখানে। দেখো যে পেজটা থাকবে সেই পেজটা উপরে দেখাবে, আর বাকিগুলো নিচে ওই ছোট আকারেই থাকবে। তারপর দেখো হাইব্রিড বা কম্বিনেশন স্ট্রাকচার আছে। তো এইটা সাধারণত বড় মাল্টি ন্যাশনাল, যেটা বড় বড় যেমন অ্যামাজন বা বড় বড় যে ওয়েবসাইটগুলো আছে, সেগুলো আমাদের এই স্ট্রাকচার ইউজ করা হয়, বড় বড় ওয়েবসাইটগুলো। কোনো একটি কৌশল ব্যবহার করে কোনো একটি ওয়েবসাইট তৈরি করা হয় না, কোনো একটি কৌশল ব্যবহার কখনো একটি ওয়েবসাইট তৈরি করা হয় না, বরং একাধিক কৌশলের সমন্বয়ে একটি ওয়েবসাইট ডিজাইন করা হয়ে থাকে। হায়ারার্কিক্যাল টেকনিক ব্যবহার কোনো ওয়েবসাইট ডিজাইন করলে তা খুব মানে দর্শনীয় হয় না, আবার শুধুমাত্র নেটওয়ার্ক টেকনিক ব্যবহার করেও ওয়েবসাইট মানে ডিজাইন করলেও মানে কি হচ্ছে, হার্ড ডিস্কের বেশি জায়গা দখল করে, তাই একাধিক কৌশল ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করা হয়। তবে এক ওয়েব পেজ থেকে আরেক ওয়েব পেজে যাওয়ার জন্য যা ব্যবহার করে তা যেমন লিঙ্ক, বাটন, মেনু ইত্যাদি, এটাকে বলা হয় কি নেভিগেশন টুলস, এক থেকে আরেকটা যাওয়ার জন্য। অবশ্যই স্পষ্ট করতে হবে, যদি লিঙ্ক গুলো কোনো পেজের উপর বাম দিকে দেওয়া হয়, তবে একই লিঙ্কে পেজে নিচে ফেরত দেওয়া উচিত। তখন আমরা যখন কোনো একটা ওয়েবসাইট ভিজিট করবো, তুমি হচ্ছে সাপোজ একটা ওয়েবসাইট ভিজিট করতে গেছো, অনেক ভিতরে ঢুকে গেছো, এখন তোমার বের হয়ে আসা দরকার বা অন্য কোনো পেজে যাওয়া দরকার। এখন যদি তুমি ওই রকম বের হয়ে আসার জন্য জায়গা খুঁজে না পাও, তাহলে তুমি কিন্তু একবার ওয়েবসাইটে কাটিয়ে দিয়ে বের হয়ে আসবা, তুমি কিন্তু আর ওয়েবসাইটে থাকবে না। এটা কিন্তু বলা হয় যে ওয়েবসাইটে তুমি যে আইসা বললা বাউন্স রেট, ওয়েবসাইটে বাউন্স রেট বেড়ে যাবে, এখান থেকে কিন্তু ওয়েবসাইটে র্যাঙ্কিং কমে যাবে, বা ওই লোকটা ওখানে পারচেস করতে বা কোনো কিছু কাজে গেছে, সে কিন্তু কাজটা করতে আগ্রহ প্রকাশ করবে না। এরকম যদি তুমি একটা কোনো একটা পেজের ওয়েবসাইটে তুমি সাপোজ মোবাইল সেকশনে গেছো, মোবাইল সেকশনে পরে বিভিন্ন ডিজাইনের মোবাইল দেখতেছো, দেখতে দেখতে এখন তুমি এখন ব্যাগে আসবা, প্রথম পেজে আসবা, মোবাইল পেজে আসবা, বা তোমার একবার হোম পেজে আসবা। তোমার এইরকম আসার জন্য তোমাকে জায়গা আবার ঠিক করে দিতে হবে। একটা ইউজার ভিতরে ঢুকলো, সে আবার সুন্দর করে বের হয়ে যাওয়ার জন্য তাকে জায়গা দিতে হবে। এখন সে যদি ব্যাক করার জায়গা ঠিক মতো না পায়, ঠিক সে কি করবে, একেবারে ওয়েবসাইটে কেটে দেবে। আমরা অনেক সময় মোবাইলে করি না, যখন আমরা গেম টেম খেলতে যাই, যখন ওই রকম কোনো ফাংশন পাই না, কি করি আমরা, গেমটা একবার অফ করে দিই, ব্যাগে আসি না। তো ওয়েবসাইটে যখন একটা ভিজিটর ভিজিট করবে, তাকে আমরা সুন্দর করে যেমন ঢুকাবো আমরা ওয়েবসাইটের ভিতরে, আবার সুন্দর করে তাকে ব্যাগে আসার জন্য তাকে ওয়ে দিতে হবে। যাতে সাপোজ সে চাইলো যে হচ্ছে না আমি মোবাইল সেকশনে প্রথম দিকে যাবো, আমি অন্য কোনো ডিজাইনের মোবাইল দেখবো, এখন সে খুঁজেই পেলো না যে হচ্ছে মোবাইলের যে মেনু আছে সেই মেনুটা আসার জন্য, সে কি করবো ওয়েবসাইটে কেটে দেওয়া, অথবা হোম পেজে এসে আবার সে যাবে একান্তই দরকার পড়ে। আর তা না হলে সে কি করবে, সে প্রথমেও চাইছে তো ওয়েবসাইট অফ করে তো অন্য অন্য কোনো ওয়েবসাইটে ঢুকবে, যে এখান থেকে ব্যাক করে ঝামেলা খুঁজে পেলো না, সে আর খুঁজলো না। তুমি যদি তাকে মানে সুন্দর একটা টেকনিক যদি তাকে দেখাই দিতে রাস্তা, যে এইভাবে আপনি ব্যাক করবেন, তাহলে কি করে সে কি করতো, তাহলে হচ্ছে ব্যাগে এসে সে হয়তো অন্য কোনো প্রোডাক্ট চুজ করতো এবং পারচেস করতো। তো এই জন্য এই চিন্তা ভাবনাটা মাথায় রাখতে হবে যে আমরা যখন কোনো কিছু ডিজাইন করব, তা সব কিছু যেন ইউজার ফ্রেন্ডলি হয়, যে ইউজারটা ইউজ করবে সে জানি স্বাচ্ছন্দ্য বোধ করে। তা না হলে কিন্তু তোমার পুরিয়া হচ্ছে প্ল্যানই কিন্তু ধ্বংস। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে লিঙ্ক আপ করে দিতে হবে, সে জানি আবার পেজের কোন, আবার সে জানি অন্য পেজগুলো খুঁজে পায়, সে জানি যে পেজগুলো ইম্পর্টেন্ট পেজগুলো সে জানি সেগুলা স্মুথলি খুঁজে পায়, কোন থেকে কোথায় লিঙ্ক আপ করা আছে এগুলা। তুমি একটা জিনিস বানাইলা, তুমি যদি একা একাই বোঝো তাহলে তখন হইলো না। তোমাকে চিন্তা ভাবনা করতে হবে যে আমার জিনিসটা কে কে ইউজ করবে, কোন শ্রেণীর লোক ইউজ করবে, বেশি শিক্ষিত লোক ইউজ করবে না কম শিক্ষিত লোক ইউজ করবে, নাকি ইয়াং মানুষ ইউজ করবে, বা এই ধরনের, বা কম যারা মোটামুটি কেবল নেট ইউজ করতেছে তারা ইউজ করবে। দেখো তুমি যদি ফেসবুকের দেখো কত হচ্ছে ইউজার ফ্রেন্ডলি, সবাই ইউজ করতে পারে। দেখো আরো সোশ্যাল মিডিয়া আছে, ওগুলো কিন্তু মানুষ ওইভাবে ইউজ করে, যেমন লিঙ্কডইন, টুইটার, ওগুলো মানে একটু কমপ্লেক্স মনে হয়, কিন্তু ফেসবুক ইউজার ফ্রেন্ডলি। একটা গ্রামের মূর্খ মানুষ যে পড়াশোনা তেমন জানে, সেও ফেসবুক ইউজ করতে পারে। কারণ কি, এটা এত জনপ্রিয় পাওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে এত ইউজার ফ্রেন্ডলি, যাতে হচ্ছে সবাই ইউজ করতে পারে, যে মানে একেবারে ইজি, তুমি দেখাই দিলেই পারবা 5-7 দিন এইরকম কিছু। 5-7 দিন না, সরি ভুল বলে ফেললাম, 5-7 দিনের দরকার নেই, তোমাকে হচ্ছে 2 ঘন্টা দেখালে তুমি পারবা।
যে কোনো দিন মানে হচ্ছে শিক্ষিত না বা একটু মোবাইল টোবাইল চালাতে পারে, তাকেও 2 ঘন্টা দেখাই দিলে সে বুঝতে পারবে যে এটা কিভাবে কাজ করতেছে বা কিভাবে কি করতে হবে। তো দেখো এই একটা হাইব্রিড কম্বিনেশন স্ট্রাকচার। তো প্রথমে দেখো হোম আছে, তারপরে এ আর বি। তো এইটুকু হচ্ছে মেনু কাঠামো। মেনু কাঠামোর পরে দেখো এখানে হচ্ছে আমার হচ্ছে এটা পেজ। তারপরে দেখো এখানে দেখো এইখানে নিচে স্টাইলটা দেখো, এখানে কি হয়েছে দেখো তো। এইখানে আমার কি হয়েছে, এইখানে হচ্ছে লিনিয়ার স্ট্রাকচার। দেখো এইখান থেকে এই পেজ থেকে সি থেকে ডি আসতেছে, আবার এই আসতেছে, এইটুকু কিন্তু আমার লিনিয়ার স্ট্রাকচার, এই নিচের টুকু। আর সব আবার দেখো এইখানে আবার এই পেজ থেকে এখানে যাইতেছে এই পেজ, আবার এটা এই পেজ হয়েছে, এইখানে আবার কি হয়েছে, এইখান থেকে আবার এই পেজে যাওয়ার রাস্তা দিছে। তার মানে এখানে দেখাই দিচ্ছে যে আমরা অনেকগুলি স্ট্রাকচার এখানে এক জায়গায় করে দেওয়া আছে। তো এই ধরনের স্ট্রাকচার যখন আমরা দেখবো তখন আমরা আইডেন্টিফাই করব যেটা হচ্ছে হাইব্রিড। হাইব্রিড মানে কি, আমরা হাইব্রিড টপোলজি পড়ছিলাম এর আগে, যে যখন সবগুলো টপোলজি একসাথে করে আমরা কোনো একটা টপোলজি গঠন করব, সেটা হাইব্রিড টপোলজি বলছি। আর এইখানে কি দেখো সবকিছু ওইখানকার মতো সেম সেম একরকম প্রায়। তো এইখানে হাইব্রিড স্ট্রাকচার মানে কি ওয়েবসাইটের, যে এখানে যখন আমরা অনেকগুলো বাকি যে স্ট্রাকচারগুলো আছে সেই স্ট্রাকচারগুলো যখন একসাথে করে আমরা ইউজ করবো, সেটাকে বলবো কি হাইব্রিড কম্বিনেশন বা হাইব্রিড স্ট্রাকচার। তো ঠিক আছে আজকের মতো।